হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন। আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই কিন্তু তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি এবং আশা করছি তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল তার প্রত্যেকটি টপিক আমি যতটা সহজভাবে সম্ভব হয় আমি কিন্তু সেই চেষ্টায় প্রত্যেক দিন তোমাদের সামনে ভিডিওসগুলো নিয়ে আসার চেষ্টা করেছিলাম। প্রত্যেকটি টপিক কিন্তু আমার কমপ্লিট করানো হয়ে গিয়েছে। এখন প্রত্যেকটি টপিক থেকে 3 মার্কসের, প্রত্যেকটি টপিক থেকে কিন্তু প্রত্যেক দিন আমি 3 মার্কসের কিছু কোশ্চেন্স নিয়ে তোমাদের সামনে আসছি। এই 3 মার্কসের কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আমার 3rd দিনের ক্লাস। দেখো, তোমরা যারা প্রত্যেক দিন কিন্তু কম বেশি ইউটিউব ভিডিওস এর মাধ্যমে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে আছো এবং এই অবস্থায় দাঁড়িয়ে মানে এক্সাম বলতে পারো একদম তোমাদের দোরগোড়ায়, এই অবস্থায় দাঁড়িয়ে এখনো হয়তো অনেকের কাছে সাফিসিয়েন্ট নোটসপত্র নেই বা অনেকে হয়তো এখনো সেইভাবে পড়াশোনাটা শুরু করোনি। এই অবস্থায় দাঁড়িয়ে যদি তোমরা ভাবো যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হলে কি সমস্ত নোটসপত্র আমরা পাবো, অবশ্যই পাবে। এবং তার জন্য তোমাদেরকে কি করতে হবে, কর্নারে দেওয়া 2টো নাম্বার আছে, এই নাম্বার দুটি কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে নোটস পত্রগুলোকে কালেক্ট করো এবং পড়াশোনা কিন্তু শুরু করে দাও। আচ্ছা, চলো আর কথা না বাড়িয়ে কিন্তু আজকে টপিকটা আমি স্টার্ট করছি। আজকে আমি 3টা প্রশ্ন নিয়ে এসেছি। 3 মার্কসের 3টা প্রশ্ন আছে। সবার প্রথমে আছে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর 2টি বৈশিষ্ট্য। কালকে যে আমি ক্লাসটা করিয়েছিলাম তাতে কিন্তু আমি বলেছিলাম যে সহপাঠ্যক্রমিক কার্যাবলীটা কি, তো সেটা তোমাদের জানা হয়ে গেল। এবার তাহলে আজকে আমাদেরকে জানতে হবে তার বৈশিষ্ট্য কি, শ্রেণী বিভাগ কি, এছাড়া কার্যাবলীর 2টা বৈশিষ্ট্য। ঠিক আছে, প্রথমে শ্রেণী বিভাগ বৈশিষ্ট্য আর সহপাঠ্যক্রমিক কার্যাবলীর 2টি বৈশিষ্ট্য। চলো 1 নম্বর কোশ্চেন দিয়ে আমি স্টার্ট করছি। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর 2টা বৈশিষ্ট্য, একটা আছে চাহিদা ভিত্তিক এবং আরেকটি হচ্ছে বিনোদনমূলক। চাহিদা ভিত্তিকটা কি জিনিস দেখো, মানে প্রথম দিনেই যখন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে এই যে শিক্ষার যেই ব্যাপারটা, সেটা পড়াতে গিয়ে কিন্তু আমি বলেছিলাম যে এখন বর্তমানে আমাদের যে ধরনের এডুকেশন সিস্টেমটাকে ডিজাইন করা হচ্ছে সেটা কিন্তু সবসময় বর্তমানে মানে শিশু একজন যে শিক্ষার্থী তাকে কেন্দ্র করে কিন্তু পুরো এডুকেশন সিস্টেমটাকে ডিজাইন করা হচ্ছে এবং যার জন্যই কিন্তু চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বলা হয়। তাহলে এই যে দেখো এখানে যে কার্যাবলীর 2টা আমি বৈশিষ্ট্য লিখেছি, সেখানে এই যে চাহিদা ভিত্তিক যেই পয়েন্টটা আছে, তাহলে এখানে কার চাহিদার উপর নির্ভর করে আমাকে সহপাঠ্যক্রমিক কার্যাবলীটা তৈরি করতে হবে? অবশ্যই শিশুর চাহিদার উপর নির্ভর করেই কিন্তু এই সহপাঠ্যক্রমিক কার্যাবলীটা যেটা আছে সেটা কিন্তু তৈরি করতে হবে। প্রত্যেকটা শিশুর কিন্তু নিজস্ব চাহিদা রয়েছে, নিজস্ব আগ্রহ রয়েছে, নিজস্ব রুচি রয়েছে। ঠিক আছে, এই প্রত্যেকটা আগ্রহ রুচি এই সমস্ত কিছুর কিন্তু কথা মাথায় রেখে সহপাঠ্যক্রমিক কার্যাবলীকে কিন্তু ডিজাইন করা উচিত। আচ্ছা, এরপরে দেখো 2য় নম্বর রয়েছে বিনোদনমূলক। এখানে কি বলা হয়েছে দেখো, একঘেয়েমি পাঠ্যক্রমের ফলে বাচ্চাদের মধ্যে কি হয়, অনেক সময় তারা বোর ফিল করে এবং যার ফলে কি হয় যে সহপাঠ্যক্রমিক যেই অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো করালে কিন্তু তারা মানে ক্লাসের প্রতি খুব ইন্টারেস্ট ক্লাসের প্রতি তারা আরো ইন্টারেস্ট পায়, তারা বেশ হাসি মজায় খেলতে খেলতে কিন্তু অনেক জিনিস আয়ত্ত করতে পারে। তাহলে একটা হয়ে গেল চাহিদা ভিত্তিক এবং আরেকটি হয়ে গেল বিনোদনমূলক। এরপরে দেখো সহপাঠ্যক্রমিক কার্যাবলী শ্রেণী বিভাগ। যদি শ্রেণী বিভাগ করতে হয় তাহলে কত রকমের পাবো আমরা? 3 রকমের পাবো। কি কি? একটা হচ্ছে শারীরিক কার্যাবলী, একটা মানসিক কার্যাবলী এবং আরেকটি সামাজিক কার্যাবলী। এবার আমাদেরকে জানতে হবে যে শারীরিক কার্যাবলীর মধ্যে কোন জিনিসগুলো আসছে। শারীরিক কার্যাবলীর মধ্যে রয়েছে খেলাধুলো, ব্যায়াম এবং শরীর চর্চামূলক কাজ। এর সাথে সাথেই জানতে হবে মানসিক কার্যাবলীগুলো কি কি, আত্মপ্রকাশমূলক, রসবোধমূলক এবং অবসর যাপনমূলক। আর নাম্বার 3 রয়েছে সামাজিক কার্যাবলী। এটাতে রয়েছে সেবামূলক, প্রশাসনমূলক এবং সামাজিক যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে এই সমস্ত কিছুই কিন্তু সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে চলে আসছে। আচ্ছা, নাম্বার 3 সহপাঠ্যক্রমিক কার্যাবলীর 2টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে শারীরিক এবং আরেকটা হচ্ছে সামাজিক বিকাশ। এবার দেখো এই শারীরিক এবং সামাজিক বিকাশ এটা একটু জানতে হবে। এখন বর্তমানে কিন্তু স্কুলে বা কলেজেও বলো যে তোমাদেরকে এনসিসি করানো হচ্ছে, এনএসএস, নানা ধরনের স্কাউট, এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে কিন্তু এখন বাচ্চারা কম বেশি সকলেই পরিচিত। এই যে নানান ধরনের যে অ্যাক্টিভিটিস তাদেরকে বিভিন্ন ক্লাসের মাঝে করানো হচ্ছে, এর সাথে কি হচ্ছে, একদিকে যেমন তাদের একই রকম
রকম পড়াশুনো করতে করতে যে একঘেয়েমিটা চলে আসে, সেখান থেকে তারা একটু ব্রেক পাচ্ছে। এবং যখন তারা এই ব্রেকটা পাচ্ছে, যে নানান ধরনের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো রয়েছে এগুলোর মাধ্যমে কি হচ্ছে, তাদের কিন্তু যে সর্বাঙ্গীন বিকাশ সেটাও কিন্তু একই তালে চলছে। মানে একপাশে পড়াশোনাও সুন্দরভাবে চলছে, একপাশে কিন্তু তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটাও খুব সুন্দরভাবে চলছে। আচ্ছা চলো, হয়ে গেল শারীরিক বিকাশ। এরপরে আছে সামাজিক বিকাশ। তাহলে আবার বলতে হয় যে এখন কলেজে নানান ধরনের অ্যাক্টিভিটিস, স্কুলে নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু অ্যাড করা হয়েছে। এবং এই সব কিছুর উদ্দেশ্যই কি বলতো, পড়াশোনার সাথে সাথে কিন্তু একজন শিক্ষার্থীকে, একজন স্টুডেন্টকে কিন্তু প্রকৃত মানুষ করে তোলা। ঠিক আছে, তো সেই কথা মাথায় রেখেই কিন্তু নানান যেই অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলোর মধ্যে বাচ্চাদেরকে যুক্ত করে তারা যাতে সমাজমুখী হতে পারে, সমাজের কথা চিন্তা করতে পারে, তাদের নিজের সমাজকে একটা এখন যেই জায়গায় আছে সেখান থেকে একটা উন্নততর জায়গায় নিয়ে যেতে পারে, তার জন্যই কিন্তু এই নানান ধরনের অ্যাক্টিভিটিস গুলো অ্যাড করা হয়েছে। তো এই হলো আজকে তোমাদের সহপাঠ্যক্রমিক কার্যাবলী। নেক্সট দিনে কিন্তু আবার আমি 3 মার্কসের কিছু কোশ্চেন্স নিয়ে তোমাদের সাথে চলে আসবো। ততদিন বা ততক্ষণ পর্যন্ত আজকের ক্লাসটা ভালো করে দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। থ্যাংক ইউ।